ভাই এই স্কুলটি কোথায় যেখানে একজন স্টুডেন্টের বছরের ফি 97 লাখ টাকা? আর ভাই তোমাকে যদি কেউ 1 কোটি টাকাও দেয় তাহলে কি তুমি এই টয়লেটে যাবে? এখন ভিডিওতে যে মেয়েটিকে তুমি দেখছো এই মেয়েটি কি করে, আর এখন তুমি যে পুতুলটি দেখছো সেটি হলো একটি হন্টেড পুতুল। কিন্তু কেন এটিকে মানুষ এত ভয় পায়? ভাই এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি পুরো দেখতে থাকো। আর এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিন। নাম্বার 1, ভাই অস্ট্রেলিয়ায় একটি বিশাল বড় হ্রদ আছে যার নাম লেক হিলিয়ার। এই হ্রদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর জল প্রাকৃতিকভাবে টকটকে গোলাপি রঙের। হ্রদটি মিডল আইসল্যান্ডে অবস্থিত এবং এর চারিপাশে সবুজ গাছ ও নুনের সাদা স্তর দিয়ে ঘেরা। এই হ্রদের জল সমুদ্রের জলের চেয়ে অনেক বেশি নোনতা। এই হ্রদের অতিরিক্ত নোনতা জলের কারণেই এখানে ডুনালিয়েলা স্যালিনা নামে এক ধরনের ছোট ছোট গাছ জন্মায়। এই ছোট ঘাসগুলি নিজেদের বাঁচানোর জন্য এক ধরনের লাল রং তৈরি করে। এই লাল রঙই জলের সঙ্গে মিশে গিয়ে এই হ্রদের জলকে সুন্দর গোলাপি রং করে তোলে। এছাড়াও এই জলে কিছু ছোট ছোট এক ধরনের ব্যাকটেরিয়া এই রংকে আরো উজ্জ্বল করে তোলে। মজার ব্যাপার হলো এই হ্রদের জল একটি বোতলে ভরে রাখলেও এই জলের রংটি গোলাপি থাকে। যদিও এই জল ক্ষতিকারক নয়, তবু এই জলের সৌন্দর্য রক্ষার জন্য এখানে সাঁতার কাটা পুরোপুরি বারণ। নাম্বার 2, ভাই চীনে একটি লাইব্রেরি আছে যেটির নাম ইয়ানজিন বিনহাই লাইব্রেরি। এটিকে দেখে মনে হয় এটি কোনো ভবিষ্যতের বাড়ি। লাইব্রেরিটির তৈরির ধরন এত আধুনিক যে এটিকে পুরো একটি বাড়ির মতো দেখতে লাগে। এই লাইব্রেরির ঠিক মাঝখানে একটি বিরাট সাদা রঙের কলের মতো অংশ আছে যাকে বলা হয় অডিটোরিয়াম। এখানে বই রাখার তাকগুলি সোজা বা সমান নয়, তারা যেখানে বইগুলি রাখে সেগুলি চারিদিকে ঢেউয়ের মতো বেঁকে বেঁকে উপরে উঠে গেছে। আর এই লাইব্রেরিটিতে প্রায় 12 লাখ বই রাখার জায়গা আছে, মানে প্রায় 1 মিলিয়ন। এখন তুমি হয়তো ভাবছো এই লাইব্রেরিটি বিশ্বের সবথেকে বড় লাইব্রেরি, কিন্তু এটা বিশ্বের সবথেকে বড় লাইব্রেরি না। এটি শুধুমাত্র বিখ্যাত হয়েছে এর অদ্ভুত সুন্দর ডিজাইনের জন্য। বিশ্বের সবচেয়ে লাইব্রেরিতে এর থেকে অনেক বেশি বই থাকে। যদি তুমি একটু ভালো করে দেখো তাহলে দেখতে পাবে উপরের দিকে যে তাকগুলি আছে সেগুলি আসলে বই না, সেগুলি অ্যালুমিনিয়ামের প্লেট। তাই দূর থেকে দেখলে মনে হয় সব তাকগুলিতে বই ভর্তি আছে, কিন্তু বাস্তবে বইগুলি আছে নিচের তাকগুলি এবং পড়ার ঘরগুলিতে। নাম্বার 3, ভাই তুমি কি কখনো এই ধরনের বড় খরগোশ দেখেছো? ভাই ইটালির পোলোত্তো ফাবা নামে একটি ছোট্ট পাহাড়ে এটিকে প্রথম রাখা হয়েছিল। ভিয়েনা থেকে আসা কয়েকজন শিল্পীর দল এই খরগোশটিকে তৈরি করেছিলেন। এই খরগোশটি প্রায় 60 মিটার বা 200 ফুট লম্বা ছিল, মানে এটি প্রায় একটি বড় ফুটবল মাঠের অর্ধেকের মতো বড় ছিল। এই খরগোশটি গোলাপি রঙের ছিল আর এটিকে পশমের মতো জিনিস দিয়ে তৈরি করা হয়েছিল। কিন্তু সব থেকে বড় ব্যাপার হলো এটিকে এত বড় বানানো কেন হয়েছিল? এর কারণ হলো যারা পাহাড়ে হাঁটতে বা হাইকিং করতে যাবে তারা যেন এই খরগোশের উপরে উঠতে পারে, শুতে পারে এবং মজা করতে পারে। এই খরগোশটিকে এমন ভাবে বানানো হয়েছিল যাতে এটি ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। 2005 সালে খরগোশটিকে বানানো হয়েছিল, কিন্তু এখন এটা প্রায় নেই বললেই চলে। সময়ের সাথে সাথে নষ্ট হয়ে এটা প্রায় মাটির সাথে মিশেই গেছে। নাম্বার 4, ভাই তোমাকে যদি কেউ 1 কোটি টাকাও দেয় তাহলে কি তুমি এই টয়লেটে যাবে? আসলে এটি হচ্ছে বিশ্বের সবথেকে বিপজ্জনক টয়লেট। এটি আসলে সাইবেরিয়ার বরফে ঢাকা আলতাই পর্বতমালার উপরে কারাটিউরেক নামের একটি জায়গা আছে। জায়গাটি সমুদ্র থেকে প্রায় 2600 মিটার উঁচুতে। এখানে এই আবহাওয়া কেন্দ্রের কর্মীরাই শুধু এটি ব্যবহার করেন। সব থেকে ভয়ের ব্যাপার হলো টয়লেটটি পাহাড়ের একেবারে খাদের কিনারে তৈরি করা হয়েছে। ভাবুন তো যখন কেউ এই টয়লেটে যায় আর তখন যদি সে একটুও ভুল করে তাহলে তার খবর শেষ। কিন্তু এই কঠিন পরিস্থিতিতেও সেখানকার আবহাওয়াবিদরা দেশের জন্য গুরুত্বপূর্ণ কাজ চালিয়ে যান, আর এই ছোট্ট টয়লেটটি তাদের প্রয়োজন মেটানোর জন্য একমাত্র উপায়। নাম্বার 5, ভাই আমরা যখন স্কুলে পড়তাম তখন আমাদের ক্লাসে একজন টিচার ক্লাস করাতেন। কিন্তু তুমি কি জানো সুইজারল্যান্ডের একটি স্কুল আছে ইনস্টিটিউট লে রোজি। এটি সুইজারল্যান্ডের সবচেয়ে দামি স্কুল। এই স্কুলটি হলো পৃথিবীর সবচেয়ে বেশি খরচের স্কুলগুলির মধ্যে একটি। এখানে 1 বছর পড়ার জন্য প্রায় $87,000 দিতে হয়, যা ভারতীয় টাকায় প্রায় 97 লাখ টাকা। এই স্কুলে খুব বেশি ছাত্র নেই, মাত্র 400 জন ছাত্র আছে, কিন্তু তাদের শেখানোর জন্য প্রায় 150 জন শিক্ষক আছে। ফলে প্রতিটি ছাত্রছাত্রী শিক্ষকের কাছ থেকে দারুণ পড়ার সুযোগ পায় এবং ছাত্রদের তাদের সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়। এই স্কুলটি সেই সব বাচ্চাদের জন্য যাদের বাবা মা অনেক ধনী এবং তাদের বাবা মা চায় যে তাদের সন্তানরা পৃথিবীর সব থেকে সেটা সুযোগ সুবিধা নিয়ে পড়াশোনা করুক এবং বড় বড় পরিবারের ছেলেমেয়েদের সাথে বন্ধুত্ব করুক। নাম্বার 6, ভাই তুমি ভিডিওতে যে ছবিটি দেখছো সেটি কোনো আঁকা ছবি নয়, বরং একজন সত্যিকারের মেয়ের উপর করা মেকআপ। দক্ষিণ কোরিয়ার এই পাগলাটে আর্টিস্ট টেই নুইন এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন। এই মেয়েটি আসলে যা করে তা কোনো সাধারণ মেকআপ নয়, এটি হলো ইলুয়েশন আর্ট। তিনি নিজের স্ক্রিনের উপর ক্যানভাস বানিয়ে ফেলেন আর তারপর এমন ভাবে বডি পেইন্ট আর মেকআপের খেলা দেখান যে আমাদের চোখ ধোকা খেয়ে যায়। ভিডিওতে এই যে তার ঢেউ খেলানো ঝাপসা চেহারাটা দেখছেন, এটা দেখে মনে হচ্ছে কেউ যেন ফটোশপে গিয়ে তার মুখে ফিল্টার লাগিয়ে দিয়েছে। টেই নুইন ঘন্টার পর ঘন্টা ধরে রং আর তুলি নিয়ে বসে এই ধরনের বিকৃত চেহারা তার মুখের উপর নিখুঁত ভাবে এঁকেছেন। এক কথায় তিনি মেকআপের দুনিয়ায় এসেছেন নিয়ম ভাঙতে আর দেখিয়ে দিয়েছেন যে আমাদের চোখ যা দেখে তা সবটা সত্যি নয়। নাম্বার 7, ভাই আমরা ফ্যাশন শো তো দেখেছি, কিন্তু তুমি এরকম ফ্যাশন শো আগে কোথাও দেখেছো? যদি তুমিও না দেখে থাকো তাহলে দেখো। এটি হলো ফরাসি ফ্যাশন হাউস জ্যাকুমাসের স্প্রিং সামার কালেকশনের একটি ফ্যাশন শো। এটি 2020 সালের জুলাই মাসে অনুষ্ঠিত হয়েছিল। এই শোটি প্যারিসের বাইরে ভেক্সা রিজিওনাল ন্যাশনাল পার্কের একটি বিশাল বড় গম খেতে এই ফ্যাশন শোটি আয়োজন করা হয়েছিল। এর কারণ এই শোটি করোনা ভাইরাসের মতন মহামারীর সময় হয়েছিল। এই কারণে এই শোটি সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য এটি অন্যতম প্রথম বড় মাপের একটি ফ্যাশন শো ছিল এবং দর্শকদের সুরক্ষার জন্য তারা গম খেতের মাঝে একটি লম্বা আঁকাবাঁকা কাঠের র্যাম্প তৈরি করেছিলেন, যেখানে অতিথিরা সামাজিক দূরত্ব বজায় রেখে আসন গ্রহণ করেছিলেন। এটি সেই সময়ের মধ্যে হওয়া কয়েকটি বড় ফিজিক্যাল
মিউজিক্যাল ফ্যাশন শোগুলির মতো অন্যতম ছিল। শোটির নাম ছিল এলোমার। নাম্বার 8, ভাই তুমি এবার এই লোকটিকে দেখো। এই লোকটি একটানা 28 বছর ধরে ট্রাক চালানোর সময় তার বাম গালটি জানলার ঠিক পাশে থাকতো, আর সে একটানা 28 বছর গাড়ি চালাতে চালাতে সূর্যের আলোতে ধীরে ধীরে তার স্কিন পুড়ে যায়। দিনের পর দিন এই আলো লাগার কারণে তার বাম গালের চামড়ার ভিতরে টান টান রাখার উপাদানগুলি নষ্ট হয়ে যায়, তাই বাম দিকের স্কিন খুব কোঁচকানো ও মোটা হয়ে গেছে, যেটি দেখে মনে হয় তার বয়স অনেক হয়ে গেছে। কিন্তু একইভাবে তার মুখের ডান দিকে সূর্যের আলো না লাগার কারণে তার মুখের ডান দিকটা একদম ঠিক আছে। তাই তুমিও যদি এইভাবে গাড়ি চালাও তাহলে সানস্ক্রিন ব্যবহার করো, এর কারণ গাড়ির ভিতরে থাকলেও স্কিন সুরক্ষিত নয়। নাম্বার 9, ভাই তুমি কি জানো ভারতে যে লাইফ বয় সাবান ব্যবহার করা হয় সেই একই সাবান আমেরিকাতে বন্ধ। এর প্রধান কারণ ছিল এই সাবানে যে উপাদান ব্যবহার করা হতো তা সাধারণ সাবানের চেয়ে বেশি কার্যকর কিনা তা নিয়ে আমেরিকায় প্রশ্ন উঠছিল, যার ফলে কোম্পানিগুলো সেই উপাদান ব্যবহার করা কমিয়ে দেয়। কিন্তু মানুষ এটিকে ক্ষতিকর সাবান মনে করে এটিকে বন্ধ করে দেয়। আর এখন আমেরিকার মানুষেরা এই সাবানকে বাড়ির পোষা প্রাণী পরিষ্কার করতে এই সাবান ব্যবহার করে। কিন্তু ভারতে বহু বছর ধরে এই সাবান স্নান করার সময় ব্যবহার করে, কারণ এটি জীবাণুনাশক হিসেবে পরিচিত এবং তুলনামূলকভাবে এটি অনেক কম দামে পাওয়া যায়। তাই আমেরিকার মানুষ এই সাবানটিকে বাড়ির পোষা প্রাণী পরিষ্কার করতে কাজে লাগালেও ভারতের মানুষ এই সাবানটিকে এখনো নিজেদের স্নানের সময় ব্যবহার করে। নাম্বার 10, ভাই এখন তুমি যে পুতুলটি দেখছো সেটি হলো একটি হন্টেড পুতুল। এই পুতুলটির নাম অ্যামেলিয়া। এই পুতুলটি ইন্টারনেটে খুব জনপ্রিয় একটি পুতুল। একসময় এটি ইবে নামের একটি অনলাইন ই-কমার্স দোকানে নিলামে বিক্রি করা হয়েছিল এবং এটি দেখতে অনেক মানুষ ভিড় করেছিল। আর যে লোকটি এই পুতুলটি বিক্রি করেছিল সে সবাইকে সাবধান করে দিয়েছিল কোনো বাচ্চা বা দুর্বল মনের মানুষের সামনে না নিয়ে যায়। প্রথমে এই পুতুলটির চোখ নীল ছিল, কিন্তু হঠাৎ করে সেই চোখ উজ্জ্বল করে সবুজ রঙে পাল্টে গিয়ে জলজল করতে শুরু করে। এই পুতুলটির চোখ পাল্টে যাওয়ার পর থেকেই বাড়িতে সব অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। পুতুলটির নতুন মালিক জানিয়েছেন যে তিনি পুতুলটিকে নিজে থেকেই রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখেছেন, তার হাসির শব্দ শুনেছেন এবং একবার তাকে হাত নাড়াতেও দেখেছেন। যদিও এটি একটি মজার ও ভয়ের গল্প হিসাবে পরিচিত, কিন্তু এর কোনো সত্যি প্রমাণ নেই। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবিয়ে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।